প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি আলুর ভর্তা। খুব সহজ একটা রেসিপি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলু একটা একটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। প্যান গরম করে তার মধ্যে সয়াবিন তেল দিচ্ছি। আজকের আলু ভর্তা সয়াবিন তেল দিয়েই করব, তবে সয়াবিন তেল দিয়ে আলুর ভর্তা করলে ভিন্ন রকমের একটা স্বাদ পাওয়া যায়। শুকনো মরিচ দিয়েছি, ভেজে নিব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ কালার করে ভাজবো না, শুধুমাত্র তেলের মধ্যে একটু নরম হবে। সয়াবিন তেল দিয়ে আলুর ভর্তা করলে পেঁয়াজ ছাড়া খেতেও কিন্তু ভালো লাগে। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। সয়াবিন তেল দিয়ে আলুর ভর্তা করলে তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। আর এখন আলুগুলো ভালো করে মিহি করে নেব। আলুগুলো মিশিয়ে নিয়েছি, এখন দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর মরিচ, আর দেব পরিমাণ মতো লবণ। লবণ দেব মরিচের সাথে লবণ মিশিয়ে ভাঙলে মরিচগুলো খুব দ্রুত মিহি হয়ে যায়। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একেবারেই মিহি না হয়ে যায়। আলুর মধ্যে একটু ছোট ছোট দানা দানা থাকবে, তাহলে আলুর ভর্তা খেতে ভারী মজা হয়। সরিষার তেলের আলুর ভর্তা খেতে যেমন টেস্টি হয়, তেমনি সয়াবিন তেল দিয়ে আলুর ভর্তা করলেও ভিন্ন রকমের একটা টেস্ট পাওয়া যায়। প্রিয় দর্শক, সয়াবিন তেলের এই আলুর ভর্তা খেতে কিন্তু ভারী মজা হয়।